সকালবেলা রান্নাঘরে সবজি কাটছিলাম, হঠাৎ করে আমার আঙ্গুলটা কেটে গেল। মাগো বলে চিৎকার দিয়ে উঠলাম। আমার স্বামী আমার চিৎকার শুনে দৌড়ে রান্নাঘরে চলে আসলো। আমার হাত দেখে তার শুরু হয়ে গেল তার নির্দেশনা আর তার বয়ান। তুমি কিভাবে কাজ করো দেখো না, সাবধান ভাবে একটু কাজ করতে পারো না? এত বেখেয়ালি হলে হয়? তখন আমার শাশুড়ি রান্নাঘরের সামনে দাঁড়িয়ে বলে উঠলো, নজর অন্যদিকে থাকে আর মন অন্য কোথাও। এমন তো হবেই। তখন আমার শ্বশুরও ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিল আর সবকিছুই বসে বসে দেখছিল। আমার স্বামী আমাকে রান্নাঘর থেকে বের করে রুমে নিয়ে গেল। আমার শাশুড়ি তখন মুখ বাঁকিয়ে বলল, যত সব ঢং, সামান্য সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। আর আমরা সংসারের সমস্ত কাজকর্ম করতাম, কখনো তো সূচের খোঁচাও আমাদের লাগেনি। এ কথা বলে সে তার রুমের দিকে চলে গেল। আমার স্বামী আমাকে বিছানায় বসিয়ে দিয়ে আমার হাতে ব্যান্ডেজ করে দিল আর আমাকে বলল, এরকম বেখেয়ালি ভাবে কাজ করলে চলে না, তুমি রেস্ট নাও, আমি নাস্তা নিয়ে আসতে বাইরে যাচ্ছি, তোমাকে আর নাস্তা বানাতে হবে না। এ কথা বলে সে বাইরে চলে গেল। আমি তখন বসে মনে মনে ভাবতে লাগলাম, আমার যদি নিজের বাবার বাড়িতে বসে আমার হাত কাটতো তাহলে আমার মা কি করতো? তখন আমার মা সবার আগে ছুটে এসে হাত ধরে বলতেন, হে আল্লাহ, কত রক্ত বের হচ্ছে, এই মেয়েটা কখনোই আমার কোনো কথা শুনে না। আমি কতবার বলি তোকে কিচ্ছু করতে হবে না। এগুলো বলতে বলতে তখন আমার হাতে মলম লাগিয়ে দিয়ে বলবে, আয় মা আমার কাছে বস। কাছে বসতে আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, আমাকে বুঝিয়ে বলতেন কখনো আর কাজ করবি না। কতটা আদর ভালোবাসায় ছিলাম আমি আমার বাবা মার কাছে। আর সেই তার আদরের মেয়েটা শ্বশুর বাড়িতে সব কাজ নিজে হাতেই করে, কিন্তু এত কিছু করেও কারোর মন পাই না, এটাই সত্যি। মেয়েদের যত্ন তো শুধু বাবার বাড়িতেই, আর অন্য কোথাও মেয়েদের এত আদর যত্ন হয় না। আমি এগুলো মনে মনে ভাবছি, এমন সময় বাহিরে চেঁচামেচির শব্দ। আমি রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম আমার শাশুড়ি আমার স্বামীর সাথে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে। কি সমস্যা তোর? নাস্তা বাহির থেকে এনে খেতে হবে কেন? একটু টাকা কি বেশি ইনকাম করা শিখে গেছিস নাকি? তোর বউয়ের সামান্য আঙুল কেটেছে, হাত কেটে পড়ে যায়নি, তার জন্য তোকে এত বাহানা করে নাস্তা বাহির থেকে আনতে বলছে? আমার স্বামী বলল, মা আস্তে কথা বলো, ঝুমুর শুনলে কি মনে করবে? আমার শাশুড়ি আরো বলল, তুই কি তোর বউকে ভয় পাস? শাশুড়ি আরো জোরে বলল, যখন তোকে নাস্তা আনতে বললো তখন তুই কেন মুখের উপরে না করলি না? এ কথা শুনে আমার স্বামী বলল, মা ঝুমুর আমাকে নাস্তা আনতে বলেনি, ঝুমুরের হাত কেটে গেছে, সেজন্য আমি নিজে ইচ্ছা করেই নাস্তা আনতে যাচ্ছি। শাশুড়ি মা বলল, আমাকে আর বুঝাতে আসিস না, আমি সবই বুঝি, চুল তো আর বাতাসে পাকেনি। তখন আমার স্বামী রেগে গিয়ে বলল, মা সবসময় তুমি উল্টো কেন বুঝো? তোমার সমস্যাটা আমি বুঝতে পারি না। তখন আমার শাশুড়ি কান্না করে দিয়ে বলল, কি বললি তুই? আমি বেশি বুঝি? তুই এত বড় কথা বলতে পারলি? এ কথা বলতে বলতে ন্যাকা কান্না শুরু করে দিল। আয়নের বাপ, শুনেছো তোমার ছেলে কি বলছে? 2 দিন হলো না বিয়ে করেছে, এরই মধ্যে বউয়ের পক্ষ নিয়ে কথা বলতেছে। আমি পর্দার আড়াল থেকে সবকিছুই দেখছি শুনছি, কিন্তু কিছুই বলতে পারছি না ভয়ে। যখন বুঝতে পারলাম অতিরিক্ত পর্যায়ে চলে যাচ্ছে মা ছেলের ঝগড়া, তখন রুম থেকে বের হয়ে দৌড়ে তাদের সামনে আসলাম। গিয়ে বললাম, মা আমি নাস্তা তৈরি করছি আর তোমাকে নাস্তা আনতে হবে না।